আপনার কি দীর্ঘদিন ধরে গলা বুক জ্বালার সমস্যা, বমি বমি ভাব, খেলেই বমি হচ্ছে? আপনার কি খাবার পরেই কেমন একটা পেট ভার ভার মতো লাগছে? সামান্য মশলাযুক্ত খাবারও আপনার যেন সহ্য হচ্ছে না। আচ্ছা, আপনার কি ওজন দিনের পর দিন বেড়ে যাচ্ছে? এমনকি ডায়াবেটিসের মতো সমস্যাও কি দেখা দিচ্ছে? আপনার হজম ঠিক মতো হচ্ছে তো? আপনি কি খাচ্ছেন, কিভাবে খাচ্ছেন? জানেন কি, হজম যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু আমাদের শরীরে পুষ্টি হয় না, আর পুষ্টি যদি না হয় তাহলেই হাজার একটা সমস্যা দেখা দিতে পারে। আজকের ভিডিওতে অবশ্যই জানাবো আপনাদের হজম শক্তি ভালো করবার জন্য ঠিক কি কি বিষয়গুলি মাথায় রাখবেন, যা পালন করলে আপনাদের হজম হবে ভালো এবং শরীরও থাকবে বেশ ফুরফুরে। নমস্কার, হেলথ প্লাসের আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি মৌসুমি চলে এলাম। আর আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি কিন্তু আমাদের সকলেরই সমস্যা। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে হজম না হওয়াটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সমস্যা, আর হজম না হওয়ার কারণে তৈরি হওয়া নানান সমস্যা নিয়ে প্রায় প্রত্যেকেই জেরবার হয়ে থাকেন। দেখুন, একই খাবার হয়তো আমি, আপনি, আমরা সবাই খাচ্ছি, কিন্তু কারো সমস্যা হচ্ছে, আবার কারো সমস্যা হয়তো হচ্ছে না। যার সমস্যা হচ্ছে ধরে নিতে হবে তার ডাইজেশন প্রসিডিওর, অর্থাৎ তার যে পরিপাক ক্রিয়া সেটি ঠিক মতো হচ্ছে না, সে কারণেই তার নানান রকম সমস্যা হচ্ছে। আর সমস্যা হওয়াটাই স্বাভাবিক। প্রত্যেকটি মানুষ কিন্তু আলাদা আলাদা এবং তারা তাদের লাইফস্টাইল নিয়ে থাকেন। সুতরাং কোনো খাবার খাবার সঙ্গে সঙ্গে কারো পরিপাক খুব ভালোভাবে হচ্ছে, কারো হয়তো হচ্ছে না, কারণ তার শারীরিক গঠন এবং শরীরের প্রকৃতি সবটাই তো আলাদা। কিন্তু তবু আমাদের নিয়ন্ত্রণে যা যা রয়েছে সেগুলো যদি আমরা করে থাকি তাহলে কিন্তু আমাদের হজম ক্রিয়াকে অনেকটাই ভালো করতে পারবো। আর তার জন্য খুব সহজ স্বাভাবিক বেশ কিছু টিপস অবশ্যই রয়েছে। কি কি করবেন যা আপনার হজমের প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে? মন দিয়ে কিন্তু শুনতে হবে এই গোটা ভিডিওটি, এবং কোনো ক্ষেত্রেই কিন্তু একেবারেই স্কিপ করা চলবে না, কারণ একেবারে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এমন অনেক ছোট ছোট টিপস আপনাদেরকে দেব যেগুলো পালনে আপনাদের হজম শক্তি হবে ভালো এবং শরীরও থাকবে বেশ ফুরফুরে। হজম যদি ঠিকমতো না হয়, গ্যাস, অ্যাসিডিটির সমস্যা যেমন হতে পারে তেমনি হতে পারে আপনাদের কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা, ডায়রিয়ার মতো সমস্যা বা ইরিটেবল বাউল সিনড্রোমের মতো সমস্যাও। কোন খাবার থেকে আপনার সমস্যা হচ্ছে যদি সম্ভব হয় সেটাকে আইডেন্টিফাই করুন বা সেটাকে চিহ্নিত করুন। আপনি তাহলেই বুঝতে পারবেন যে আপনার অবশ্যই এই খাবার থেকে সমস্যা হচ্ছে, তাই সে খাবারটিকে এড়িয়ে যাওয়া আপনার পক্ষে সম্ভব হবে। সেটি হচ্ছে গিয়ে আপনার হজমকে ভালো করার একটি অন্যতম একটি উপায়, যে আপনি যে খাবারে আপনার সমস্যা হচ্ছে সেটাকে চিহ্নিত করতে হবে। দ্বিতীয় যে পয়েন্টটির কথা আমি বলবো বা পরবর্তী যে পয়েন্টের কথা আমি বলবো, আপনার কি রাত্রিরে জাগার অভ্যেস রয়েছে? মানে অনেকটা সময় আপনি রাত্রিরে জেগে থাকছেন, সেটা মোবাইল দেখে হোক, টিভি দেখে হোক, আড্ডা মেরে হোক, যেভাবেই হোক আপনি অনেকটা সময় রাত্রিরে জেগে থাকছেন। জানেন কি, আপনার হজমকে যদি ভালো করতে হয় তাহলে কিন্তু আপনাকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। না, খাওয়া দাওয়ার পরে সাথে সাথেই ঘুমিয়ে পড়ার কথা কিন্তু একেবারেই বলা হচ্ছে না। আপনি খাওয়া দাওয়া সেরে বেশ খানিকক্ষণ বসে থাকার পর, অর্থাৎ ঘন্টা দুয়েক পরে আপনি কিন্তু শুতে যাবেন, কিন্তু সেই শোয়াটা যেন একটু তাড়াতাড়ি হয়। মানে অনেকক্ষণ রাত্রি জাগার অভ্যেস আপনার ইনডাইজেশনের কারণ বা হজমের সমস্যার কিন্তু অন্যতম একটি কারণ। আপনার শরীরে সঠিকভাবে ভিটামিন আপনি দিচ্ছেন তো, বা ভিটামিন আপনি নিচ্ছেন তো? কারণ এই ভিটামিনের অভাব কিন্তু আপনার শরীরে হজমের গন্ডগোলের কারণ। আপনি যদি প্রপারভাবে ভিটামিন আপনার শরীরের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী বা চাহিদা অনুযায়ী যদি আপনি ভিটামিন না ইনটেক করেন তাহলে আপনার হজমের সমস্যা হতে বাধ্য। তাই কতটুকু ভিটামিন আপনি নেবেন এবং কতটা তার পরিমাণ আপনি বডি ওয়েটের সঙ্গে সেটাকে নির্ধারণ করুন এবং সেভাবেই কিন্তু আপনি খাবার খান, তাহলে দেখবেন আপনার হজমের প্রক্রিয়া কিন্তু অনেকটাই ভালো হবে। আপনার হজমের ভালো করবার জন্যে বা স্মুথ করবার জন্যে আপনাকে অবশ্যই ফাইবার রাখতে হবে। সবার প্রথমেই এই দিকগুলো তো আসেই, যে যথাযথভাবে ফাইবার যদি আপনি নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার যে স্টুল ফর্মেশন হওয়া, অর্থাৎ পরিপাক হওয়া এবং পরিপাক হওয়ার পরে যে স্টুল ফর্মেশন হচ্ছে সেই স্টুল ফর্মেশন হতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে ফাইবার। তাই ফাইবার সমৃদ্ধ খাবার কিন্তু আপনার খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে। বাড়িতে রান্না করা খাবারই আপনাকে সব সময় খেতে হবে, বিশেষত যারা
পেটের সমস্যায় ভোগেন, যাদের হজমের সমস্যা রয়েছে, তারা কিন্তু বাইরের কেনা খাবার বা প্রচণ্ড মশলা দেওয়া, তেল ঝাল মশলা দেওয়া খাবার একেবারে অ্যাভয়েড করতে হবে। বাড়িতে রান্না করা খাবারে কিন্তু নিউট্রিয়েন্ট, অর্থাৎ প্রত্যেকটি খাবারের মধ্যে তো নিউট্রিয়েন্ট থাকে, সেটা যখন প্রচণ্ড মশলা বা প্রচণ্ড তেল, প্রচণ্ড ঝাল যোগে রান্না করা হয়, সেই নিউট্রিয়েন্টটা যেন কোথাও একটা হারিয়ে যায়। আপনি যদি বাড়িতে রান্না করে খাবার খান, তাহলে কিন্তু সেই পুষ্টিগুণটা বজায় থাকে, যে পুষ্টিগুণ, যে পুষ্টি আপনার পেটের জন্য ভালো। আমাদের পেটের মধ্যে রয়েছে কিছু গুড ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াগুলো কিন্তু আমাদের অনেকটা গাট হেলথের জন্য ভালো, এবং সেই ব্যাকটেরিয়া যদি আপনি বাইরে থেকে রান্না করা খাবার খান বা বাইরের খাবার, আপনার নিত্যনৈমিত্তিক খাবার অভ্যেস রয়েছে, সেটা কিন্তু আপনার হজমের সমস্যা করবে। তাই অবশ্যই বাইরের খাবারকে এড়িয়ে চলুন। আপনি কি খাবার খাওয়ার সময় একটু ব্যস্ত থাকেন মোবাইল দেখতে বা টিভি দেখতে? হ্যাঁ, অনেকেই কিন্তু সেটা করেন। ছোটদেরও সে অভ্যেস থাকে এবং একটু বড়বেলা পর্যন্তও কিন্তু এই অভ্যেসটা থাকে। অর্থাৎ আপনি নিজের মতো করে খাচ্ছেন, কিন্তু আপনার সামনে হয়তো মোবাইল রয়েছে, আপনার সামনে হয়তো টিভি রয়েছে, তার ফলে আপনি খাবারে কনসেন্ট্রেট করতে পারছেন না। আপনি কিন্তু কনসেন্ট্রেট করছেন মোবাইলে, তার ফলে আপনি কি খাচ্ছেন, কতটা খাচ্ছেন, সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন না। তাই বারবার করে কথা বলা হচ্ছে বা বিশেষজ্ঞরা বলছেন যে আপনারা যখন খাবার খাবেন তখন অন্য কিছু নয়, খাবারে কনসেন্ট্রেট করুন, অর্থাৎ খাবারের সঙ্গে একটা সংযোগ স্থাপন করুন। তাহলে দেখবেন আপনি খুব সুন্দরভাবে মন দিয়ে খাবারটা খেতে পারবেন এবং সেটা কিন্তু হজম হবে খুব ভালো। আর যখন খাবেন তখন কিন্তু খাবারটি প্রপারলি চিবিয়ে খেতে হবে, মানে খুব তাড়াতাড়ি করে গোগ্রাসে গিলে নেওয়া বা গোগ্রাসে খাবারকে একেবারে গলাধকরণ করার যে একটা প্রবণতা দেখা যায়, সেটা কিন্তু অ্যাভয়েড করা উচিত, বিশেষত যাদের হজমের সমস্যা রয়েছে। সুতরাং খাবার চিবিয়ে খেতে হবে এবং সুন্দরভাবে সেই খাবারটি খেতে হবে, যাতে আপনার হজম প্রক্রিয়াটি অনেকটাই স্মুথ হয়। অনেকে এমন ধরনের খাবার খান যার মধ্যে আর্টিফিশিয়াল সুইটনার ইউজ করা হয়, অর্থাৎ কৃত্রিম মিষ্টি ব্যবহার করা হয়ে থাকে। সেগুলো কিন্তু আমাদের পেটের গুড ব্যাকটেরিয়া, যে আমাদের গাট হেলথের জন্য ভীষণভাবেই উপকারী, সেই ব্যাকটেরিয়াকে কিন্তু নষ্ট করে দেয়। সুতরাং আর্টিফিশিয়াল সুইটনার বা কৃত্রিম মিষ্টি দিয়ে তৈরি করা কোনো খাদ্য খাবারকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। মূলত যারা পেটের সমস্যায় ভুগছেন, যাদের হজম ঠিক মতো হয় না, যারা নানাবিধ সমস্যা হজমজনিত কষ্ট পেয়ে থাকেন, তাদের ক্ষেত্রে। এছাড়া আপনার খাদ্য তালিকায় রাখতে হবে হেলদি ফ্যাট, যা মূলত বাদাম, অ্যাভোকাডো এবং নানান রকম সিডসে পাওয়া যায়। যাদের হজমের সমস্যা রয়েছে বা যাদের খাবার ঠিক মতো পরিপাক হয় না, যারা দীর্ঘদিন ধরে এই হজমের সমস্যায় কষ্ট পাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই এই ফ্যাটকে আপনাদের খাদ্য তালিকায় সংযুক্ত করতে হবে। এমনকি সংযুক্ত করতে হবে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডকেও। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বিভিন্ন সামুদ্রিক মাছের মধ্যে পাওয়া যায়, সেগুলো যদি সম্ভবপর হয় নিশ্চয়ই আপনারা খাদ্য তালিকায় রাখুন। যাদের পেটের সমস্যা রয়েছে তারা অবশ্যই প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার কিন্তু রাখুন। প্রোবায়োটিক দই আপনারা কিন্তু অবশ্যই রাখতে পারেন, যা কিন্তু আমাদের হেলদি গাটসের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, আমাদের হজমে সাহায্য করে, আমাদের গুড ব্যাকটেরিয়াকে কাজ করতে সাহায্য করে এবং ব্যাড ব্যাকটেরিয়াকে কন্ট্রোল করে। তাই অবশ্যই প্রোবায়োটিককে কিন্তু আমাদের রাখতেই হবে। অনেকেই অবশ্য দই খেতে অসুবিধে হলে তারা কিন্তু প্রোবায়োটিক নানান রকম সাপ্লিমেন্ট খেয়ে থাকেন, তবে চেষ্টা করবেন যদি সম্ভবপর হয় দইকেই খাদ্য তালিকায় সংযোজন করতে। অনেকেই অতিরিক্ত নেশা ভান করেন বা অ্যালকোহল নেবার প্রবণতা রয়েছে। অ্যালকোহল অতিরিক্ত যদি নেওয়া হয় তাহলেও কিন্তু সেটা হজমের সমস্যা তৈরি করে। তাই অবশ্যই অতিরিক্ত অ্যালকোহল কিন্তু নয়। আমাদের পেটের সঙ্গে কিন্তু আমাদের মানসিক একটা যোগ সাজেশ রয়েছে, অর্থাৎ আপনি যদি আপনার পেটকে ভালো রাখতে চান, আপনার স্ট্রেসকেও কিন্তু কম করতে হবে। মানে আমাদের প্রতিনিয়ত স্ট্রেসের মধ্যে দিয়ে চলতে হয়, ঘরে বাইরে স্ট্রেসের জেরবার সকলেই, কিন্তু তার প্রভাব আমাদের খাবার দাবার এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু হজমের ওপরেও পড়ে। আমাদের হজমকে যদি ভালো রাখতে হয় তাহলে অবশ্যই স্ট্রেসকে কিন্তু কমাতেই হবে, এবং সেই স্ট্রেস কমানোর জন্য আপনি মেডিটেশন করতে পারেন, আপনি এক্সারসাইজ করতে পারেন। হ্যাঁ, এক্সারসাইজ করা কিন্তু ভীষণভাবেই দরকার, একটু শারীরিক কসরত করা, কারণ আপনি খাবার দাবার খাচ্ছেন কিন্তু একই জায়গায় বসে রয়েছেন, কাজকর্ম সেভাবে আপনাকে কিন্তু হাঁটাচলা করতে হচ্ছে না, কাজে যেতে হচ্ছে না সেভাবে, বা সেভাবে কায়িক পরিশ্রম করতে হচ্ছে না, সেটা কিন্তু আপনার হজমের প্রক্রিয়াটাকে অতটা স্মুথ করবে না। তাই অবশ্যই খাওয়া দাওয়ার সাথে সাথে আপনাকে কিন্তু একটু হাঁটা চলাও করতে হবে, একটু কায়িক পরিশ্রমও করতে হবে, যেগুলো আপনার পেটের এই যে খাদ্য খাবার সেটিকে কিন্তু হজম করতে অনেকটাই সাহায্য করবে। আরও একটি বিষয় কিন্তু না বললেই নয়, প্রসেসড খাবারকে খাদ্য তালিকা থেকে
ইতিমধ্যে বা খুব তাড়াতাড়ি খুব দ্রুত বাদ দিয়ে দিন, কারণ তার মধ্যে থাকে ট্রান্স ফ্যাট, তার মধ্যে থাকে রিফাইন্ড কার্বোহাইড্রেট, যেগুলো আমাদের হজম শক্তিকে ভীষণভাবে এফেক্ট করে এবং এগুলো কিন্তু কোনোভাবেই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়। কিন্তু আমরা যেভাবে আজকাল রেডি টু কুক জিনিস ব্যবহার করে থাকি, খুব অল্প সময়ে ব্যবহার করে থাকি, সেগুলো আমাদের হজমের সমস্যা তৈরি করে এবং সে কারণেই কিন্তু আমাদের নানান সমস্যা উত্তরোত্তর বাড়ছে। তাই প্রসেসড খাবারকে আজ থেকেই বাদ দিতে হবে, বাড়িতে তৈরি করা রান্না খেতে হবে এবং এই যে হজম ভালো করার এতগুলো টিপসের কথা আপনাদেরকে বললাম, সেগুলো যদি আপনারা মাথায় রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের হজম ভালো হবে, আপনাদের পেট ভালো থাকবে এবং পেট যদি ভালো থাকে তাহলে কিন্তু আমাদের সুস্থতাও থাকবে। এরকম নানান টিপস পাওয়ার জন্য বা নানান বিষয় জানবার জন্য অবশ্যই হেলথ প্লাসকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না। আর যদি মনে হয় এই ভিডিওটি আপনার কাছে উপকারী বলে মনে হচ্ছে তাহলে অবশ্যই এই ভিডিওটি কিন্তু শেয়ার করতে পারেন আপনার কাছের মানুষকে, আপনার পছন্দের মানুষকে, আপনার বন্ধু বান্ধবকে, কারণ তারাও হয়তো এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। কারণ এই বিষয়গুলো খুব জানা, খুব চেনা বিষয়, আমরা অনেক ক্ষেত্রেই জানি কিন্তু হয়তো অনেক সময় ঠিক মতো করা হয়ে ওঠে না। কিন্তু যদি আমরা এই বিষয়গুলো মাথায় রাখতে পারি বা পালন করতে পারি, আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি আর সচেতন থাকতে পারি। আর সচেতন থাকলেই যে কোনো শারীরিক অসুস্থতা কিন্তু আমরা দূর করতে পারবো। আজকের মতো এই পর্যন্তই, অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য।